একটি জনপ্রিয় গান, একজন শিক্ষিকা আর ছোট্ট একটি ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক। গানটি ঘিরে আলোচনা, সমালোচনা, থানায় জিডি, পুলিশি তদন্ত এবং শিক্ষা বিভাগের পর্যালোচনার উদ্যোগ সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সিলেটের এক প্রধান শিক্ষিকা। তবে শেষ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বদলে গেল পুরো পরিস্থিতি। কিন্তু কী এমন ঘটেছিল সেদিন, জানাচ্ছেন এসআই রাজ। একটি গানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া বিতর্ক এখন গড়িয়েছে থানার অভিযোগ ও প্রশাসনিক সিদ্ধান্ত পর্যন্ত। তবে শেষ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বদলে গেছে পুরো ঘটনার গতিপথ। ঘটনার শুরু সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালকে ঘিরে। গত 23 জুলাই ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেন। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে 80-র দশকের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ এর গান শ্রাবণের মেঘগুলো ব্যবহার করা হয়। ভিডিওতে শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায় বিউটি পালকে। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এক পর্যায়ে অনেকে এই ভিডিও ঘিরে শিক্ষিকাকে নিয়ে ট্রল শুরু করেন। এর প্রেক্ষিতে সাইবার হয়রানির অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি করেন বিউটি পাল। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভিডিওটি কেউ কেউ অতিরঞ্জিতভাবে প্রচার করায় বিব্রত হয়ে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এজন্য আইটি ফরেনসিক বিভাগের সহায়তাও চাওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। না, এটা যিনি করছেন আমরা এটা দেখতেছি যে ফেঞ্চুগঞ্জ প্রতিদিনের একটা পোর্টাল থেকে এটা যে হচ্ছে এটা মালিককে আমরা আইডেন্টিফাই করে, আর যেগুলা ওনার বলতেছেন ওনার মর্যাদা হানি করছে, আমরা বিষয়টা নিয়ে যে ফেসবুক যারা আইডি থেকে হয়েছে এটা আমরা আইডেন্টিফিকেশনের জন্য আমরা প্রসেসিং করতেছি, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নেটিজেনদের বিতর্কের জবাবে বিউটি পালের পাশে দাঁড়িয়ে দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একই গান ব্যবহার করে নিজেদের ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করতে শুরু করেন। তাদের দাবি, এটি কোনো বিনোদনের বিষয় নয়, বরং সহকর্মীর বিরুদ্ধে অনলাইন হয়রানির প্রতিবাদ জানাতেই তারা এমন ভিডিও প্রকাশ করছেন। কিন্তু বিষয়টি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। আলোচনায় আসে সরকারি কর্মচারীদের আচরণবিধির বিষয়টিও। তাই নেটিজেনদের সমালোচনার মুখে বিউটি পালের পোস্ট করা ভিডিওটি সরকারি কর্মচারীদের আচরণবিধি বা সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিটি করার চিন্তা করেছিল সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগ। তবে সোমবার সিলেট সফরে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিষয়টি নিয়ে মন্তব্য করার পর পরিস্থিতি পাল্টে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজে ভিডিওটি দেখেননি, তবে খোঁজ নিয়ে জেনেছেন ওই ভিডিওতে অশ্লীল বা আপত্তিকর কিছু নেই। তিনি বলেন, বাতাসে দাঁড়িয়ে গান শুনলে সমালোচনা কেন হবে? শুধু গানের সাথে একটি ভিডিও প্রকাশ করা অন্যায় এমনটি তিনি মনে করেন না। আলোচনা আপনারা করেছেন, একজন মানুষ বাতাসের ভিতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এইটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি বলেন এই কথা বললো কেন, এবার আলোচনা করি, চলো সমালোচনা করি, তাহলে আপনারা করছেন, এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না, এইটা নিয়ে কোনো কথা হবে না। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগও বিষয়টি আর তদন্ত না করার সিদ্ধান্ত নেয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, প্রতিমন্ত্রী যখন এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, এরপর তাদের আর আলাদা করে কিছু করার থাকে না। ফলে আপাতত স্বস্তিতে রয়েছেন আলোচনার কেন্দ্রে থাকা শিক্ষিকা বিউটি পাল। এখন দেখার বিষয় সাইবার হয়রানির অভিযোগের তদন্তে সামনে কি আসে। দেশবাসী সবার প্রতি আমি কৃতজ্ঞ। আসলে তারা আমাদের প্রতি যে অসীম ভালোবাসা দেখিয়েছেন, এক দুইজন মানুষ সব সমাজেই থাকে, আমি সবার প্রতি আসলে কৃতজ্ঞ। এসআই রাজ, এটিএন নিউজ।